ডিজিটাল নির্যাতনও যে হয় এটা কি আপনারা জানেন? আমি ডিজিটাল নির্যাতনের শিকার একজন। এই যে এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক উৎকর্ষতার সময় এবং খুব প্রভাবক একটা মাধ্যম। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যে অবস্থা এখনো বিরাজমান সেটা হলো, যে কেউ যদি ফেসবুকে মামুনুল হক নাম লেখেন তাহলে তার আইডি এটা দীর্ঘদিনের জন্য ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়। গত রাতে একটা বেশ জনপ্রিয় একটা ফেসবুক পেজে একটা লাইভ সাক্ষাৎকার আমি দিচ্ছিলাম, ফেস দ্য পিপল। প্রায় 15 লক্ষের উপর বেশি তার ফলোয়ার এই পেজের সাথে সম্পৃক্ত, লাইকার। আমার সাক্ষাৎকার কিছুক্ষণ চলার মধ্যেই ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে লাইভটাকে তো শুধু মুভ করা হয় নাই, বরং এই পেজটাকে 1 বছরের জন্য রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়েছে যে তুমি কেন মামুনুল হককে প্রচার করলে। মানে জুলুম এবং নির্যাতন কত ধরনের হয় এটা একেবারে সর্বশেষ বললাম যে এই নির্যাতনটা আমি খুব একটা বেশি অনুভব করি নাই, কারণ আমার উপর আরো এত নির্যাতন আছে যে সেগুলোর দায় মানে সেগুলোর হিসাব করতে করতে এটার সাথে এই একটা বিষয়ের সাথে হাজারো হাজারো মানুষ যারা অন্তত আর কিছু করতে না পারুক ফেসবুকে একটু আমার জন্য দোয়া কামনা করবে, মুক্তি কামনা করবে, সেই পথটা রুদ্ধ করে দিয়েছে জালিম। আমি আমার বিষয়টা এখানে বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি যে জুলুম যখন এভাবে মাত্রা এবং সীমা অতিক্রম করে সেটা মনে রাখতে হবে যে জুলুম এমন একটি অন্যায় এবং এমন একটি অপরাধ যে মাজলুম যখন জুলুমের শিকার হয়ে তার হৃদয়ের গহীন থেকে একটি আর্তচিৎকার বেরিয়ে আসে, একটি আহ শব্দ উচ্চারিত হয়, হয়তো তার পার্শ্ববর্তী তার একান্ত ঘনিষ্ঠজন তার হৃদয়ের সেই আকুতি শুনতে পায় না, কিন্তু সঙ্গে সঙ্গে তার সেই হৃদয়ের আকুতিটা আরশ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহর দরবারে পৌঁছে যায়। শুধু পৌঁছে যায় তা নয়, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের এবং আল্লাহ পাকের মধ্যখানে কোনো পর্দা নেই, এবং সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে রিপ্লাই চলে আসে। সঙ্গে সঙ্গে আল্লাহ তার আর্তনাদ শুনেন এবং সঙ্গে সঙ্গে রিপ্লাই দেন, প্রতি উত্তর দেন। আল্লাহর পক্ষ থেকে প্রতি উত্তরটা আসে হলো লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, হে মাজলুম আমি তোমাকে কথা দিচ্ছি অবশ্যই অবশ্যই অবশ্যই, 3টা অবশ্যই বলে আল্লাহ বলতেছেন আমি তোমাকে সাহায্য করবই। হতে পারে একটু বিলম্ব, 5 বছর না 10 বছর, 10 বছর না হয় 15 বছর, 15 বছর না হয় 15.5 বছরের মাথায় তোমার জন্য ইনশাআল্লাহ সাহায্য চলেই আসবে। আলহামদুলিল্লাহ, আসলে মূলত এই বিজয়ের মূল উৎসটা হলো আমাদের এই বিস্তৃত জনপদ জুড়ে মাজলুমানের আর্তনাদ। কাজেই এখান থেকে যে শিক্ষণীয় বিষয়, যেটা একটি কথা যে ইতিহাস থেকে যে শিক্ষা নেওয়ার যে বিষয়ে প্রবাদ আছে যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকেও শিক্ষা নেয় না।